যারা গাজীপুর সাফারি পার্ক যাওয়ার কথা ভাবছেন তাদের জন্যই আজ আমার এই ভিডিওটি। সাফারি পার্কে কিভাবে যাবেন, টিকিট মূল্য কত, এই বিষয়ে আমরা আজ কথা বলবো। সাফারি পার্ক যেতে হলে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। সেখান থেকে তাকওয়া পরিবহনে 40 টাকা দিয়ে বাঘের বাজার যেতে হবে। বাঘের বাজার থেকে 20 টাকা অটো দিয়ে আপনারা গাজীপুর সাফারি পার্ক যাওয়া যায়। গাজীপুর সাফারি পার্কের টিকিট মূল্য 50 টাকা। 50 টাকা দিয়ে ঢুকে ভিতরে অনেক জায়গা এবং প্রচুর গাছপালা রয়েছে। এটি দুইটি অংশে বিভক্ত, কোর্স সাফারি এবং সাফারি কিংডম। এখন আমরা কোর্স সাফারির দিকে যাচ্ছি। এখানে 150 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। এখানে একটি বাসে করে সম্পূর্ণ কোর্স সাফারিটা ঘুরিয়ে দেখানো হয়। এখানে 150 টাকা টিকিট মূল্য এবং বাসে করে সম্পূর্ণ হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, হিংস্র প্রাণীগুলি দেখা হয়। আমরা বাসের মধ্যে উঠেছি, আমাদের বাস এসে গেছে। বাসে করে আমরা যাচ্ছি। আমরা বাসের ভিতরে থাকবো এবং বন্য প্রাণীগুলি বাহিরে ঘুরেফেরা করবে সম্পূর্ণ মুক্ত অবস্থায়। আমরা বন্যপ্রাণী গুলি খোঁজার উদ্দেশ্যে বের হয়েছি। দূরে জিরাফ দেখা যাচ্ছে, জেব্রা দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ মুক্ত পরিবেশে রয়েছে তারা। আমরা বাসের মধ্যে থেকে দেখছি। সাফারি পার্কে আসলে অনেক ভালো লাগে। এটা বিশাল এলাকা জুড়ে অবস্থিত সাফারি পার্ক। এটি একটি অভয়ারণ্য, ফরেস্ট সাফারি পার্কটি। এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি। বাসের মধ্যে বসে আছি, দেখতে পাচ্ছি সম্পূর্ণ মুক্ত অবস্থায় হিংস্র প্রাণী। এখানে বাঘ, ভাল্লুক এবং অন্যান্য হিংস্র প্রাণী আছে, তাই একটু সাবধানে থাকতে হয়। বাসের মধ্যে হাত টাত বের করা যায় না। এখন আমরা বাঘের খোঁজে বের হয়েছি। একটা ভাল্লুক দেখা যাচ্ছে, বসে আছে, ঘুমাচ্ছে ভাল্লুকটি। একটু জুম করে দেখার চেষ্টা করি। ঘুমোচ্ছে ভাল্লুকটি। সিংহ দেখা যাচ্ছে, সেটি বিশ্রাম নিচ্ছে শুয়ে শুয়ে। আমরা একটু জুম করে দেখছি, সম্পূর্ণ ছাড়া অবস্থায় সিংহটি রয়েছে, মুক্ত অবস্থায়। সিংহটি বিশ্রাম নিচ্ছে। বাসে করে আরো দূরে যাচ্ছি আমরা। এই যে পেয়ে গেছি অবশেষে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা বাসের মধ্যে থেকে দেখতে পাচ্ছি।
রয়্যাল বেঙ্গল টাইগার হেঁটে বেড়াচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি আমরা, এবং সম্পূর্ণ মুক্ত অবস্থায় আছে। সাফারি পার্কে আসলে আনন্দটা এইটাই, আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি যে সম্পূর্ণ মুক্ত অবস্থায় বাঘকে দেখতে আসলেই ভালো লাগে। চিড়িয়াখানায় যেমন বাঘ বন্দি থাকে, এখানে বাঘ মুক্ত অবস্থায় আছে। এটা আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার। জানালা লাগিয়ে রাখাই ভালো, কারণ হাত বের করা যাবে না। এখানে অনেকগুলি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখন আমরা এসে পড়েছি ম্যাকাও পাখির এলাকায়। এখানে ৬০ টাকা টিকিট দিয়ে আমরা ম্যাকাও পাখি এবং প্রজাপতি বাগান আর ফিশ অ্যাকুয়ারিয়াম দেখতে পারবো। এখানে ৬০ টাকা টিকিট কেটে ঢুকতে হয়। ম্যাকাও পাখিগুলিও খুব ভালো, আমরা খাঁচার মধ্যে ঢুকে পড়েছি ম্যাকাও পাখির। খুব কাছ থেকে ম্যাকাও পাখিগুলি আমরা দেখতে পাচ্ছি। আসলে অনেক সুন্দর পাখি, ম্যাকাও পাখি ছাড়াও আরো অনেক ধরনের পাখি আছে এখানে। এখানে আসলে অনেক ভালো লাগে। যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। আসলে গাজীপুর সাফারি পার্কে পরিবার নিয়ে বেড়ানোর জন্য খুবই সুন্দর একটি পছন্দের জায়গা। এখন আমরা প্রবেশ করছি প্রজাপতি বাগানে। এখানে বিভিন্ন ফুলের গাছ আছে এবং অনেক প্রজাপতি আছে। প্রজাপতি যাতে বের হয়ে যেতে না পারে সেজন্য এখানে শিকল দিয়ে একটি গেট করা আছে, পর্দা দেওয়া আছে, যে আমরা প্রজাপতি দেখতে পাচ্ছি উড়ে বেড়াচ্ছে। প্রজাপতিগুলি বাগানের মধ্যে প্রজাপতিগুলি উড়ে বেড়াচ্ছে। খুবই সুন্দর একটি জায়গা, প্রচুর ফুলের গাছ আছে এবং একটি ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর একটি ঝর্ণা। এছাড়াও এখানে বসার জন্য কিছু ছাউনি আছে এবং অনেক ফুলের গাছ আছে। সবচেয়ে সুন্দর এখানে প্রজাপতিগুলি উড়ে বেড়ানো দেখতে অনেক ভালো লাগে। কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছে, খুবই সুন্দর ভালো লাগছে এবং প্রজাপতিগুলি উড়ে বেড়ানো দেখতে খুবই ভালো লাগে। আসলে ঢাকা শহরের মধ্যে এরকম একটি সুন্দর জায়গা খুব একটা দেখা যায় না। এই গ্রামের ছোঁয়া, প্রজাপতি উড়ে বেড়ানো ফুল গাছের মধ্যে আসলে একটা অন্যরকম অনুভূতি এনে দেয় এখানে আসলে।
নানা রঙের প্রজাপতি দেখা যায়, প্রজাপতির পাখা মেলা, বিভিন্ন রঙের প্রজাপতি। আসলে অন্যরকম একটা ফিল এনে দেয় প্রজাপতি গুলো দেখলে, খুবই সুন্দর। এটা ফিশিকুরিয়াম দেখতে পাচ্ছি, এটার ভিতরে বিভিন্ন ফিশিকুরিয়াম আছে। এখন আমরা দেখতে পাচ্ছি গাধা, দুইটা গাধা দাঁড়িয়ে আছে। এছাড়াও এখানে যে হাতি দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেখানে উঠতে 10 টাকা টিকিট কাটা লাগে। ঝুলন্ত ব্রিজে যেতে হলে 10 টাকা টিকিট কেটে যেতে হবে। ঝুলন্ত ব্রিজে যাচ্ছি আমরা, এখানে 10 টাকা টিকিট কাটতে হবে এই ব্রিজে উঠতে হলে।